স্বামীজি তখন ইংল্যান্ডে আইন পড়তে গেছেন এবং তার একজন প্রিয় শিক্ষক ছিল। তাকে খুব একটা পছন্দ করতো না, তার পিছনে সব সময় লাগতো। শিক্ষক মশাইয়ের নাম ছিল পিটার। পিটার স্বামী বিবেকানন্দকে সব সময় পিছনে লেগেই থাকতো। চলুন একটা গল্প শেয়ার করি। পিটার এবং আমাদের স্বামীজি একই টেবিলে খেতে বসেছেন। শিক্ষক মশাই তাকে বলেন, জানো স্বামীজি, একই টেবিলে পাখি এবং শূকর কখনো খাবার খেতে পারে না। তখন স্বামীজি উত্তর এলো, তাহলে পাখি উড়ে যাচ্ছে, অন্য টেবিলে বসছে। তখন পিটার অর্থাৎ স্বামীজির শিক্ষক মশাই অত্যন্ত লজ্জিত হলো। এরকমই মজাদার লোক ছিল স্বামী বিবেকানন্দ। শ্রেণীকক্ষে সমস্ত ছাত্রছাত্রীর মধ্যে বিবেকানন্দকে দাঁড় করালো এবং বিবেকানন্দের কাছে জিজ্ঞাসা করলো, আচ্ছা বিবেকানন্দ, তোমার কাছে দুটো ব্যাগ দিচ্ছে কেউ, একটিতে টাকা ভর্তি আর একটিতে জ্ঞান ভর্তি, তুমি কোন ব্যাগটা নেবে? তখন স্বামীজি হালকা করে হেসে বলল, কেন টাকা ভর্তি ব্যাগটি নেব? তখন শিক্ষক মশাই বলল, আমি হলে ওই ব্যাগ ভর্তি টাকাটা নিতাম। স্বামীজি আবার হাসলেন, বললেন, যার কাছে যেটা কম সে তো সেটাই নেবে, তাই না? এমনই ছিল আমাদের স্বামীজি। হাসি খুশির মধ্যে এত সুন্দর উত্তর দিত, কেউ বুঝতেই পারতো না তাকে সঠিক জিনিসটি বুঝিয়ে দিচ্ছে। একবার স্বামীজির প্রতি রাগ করে তার পরীক্ষার খাতার মধ্যে কোনো কিছু না দিয়ে খাতার শেষে ইডিয়ট লিখে দিলেন। স্বামীজি বেশ কিছুক্ষণ ভাবলেন। ভাবার পরে তিনি স্যারের কাছে খাতাটা নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বলছেন, স্যার আপনি খাতাটা দেখেছেন কিন্তু গ্রেড দেননি, শুধুমাত্র সিগনেচার করে ছেড়ে দিয়েছেন। এই কথা শুনে শিক্ষক মশাই অর্থাৎ পিটার অনেক পরিমাণে রেগে গেলেন। উনি ছিলেন আমাদের প্রিয় স্বামীজি। তার যুক্তি তর্কের মাধ্যমে সঠিক জিনিসটি বুঝিয়ে দিতে একটুও দেরি করতেন না। আরেকটি গল্প, তখন স্বামীজি পরিব্রাজনে, আর পরিব্রাজনের তার পোশাক পরিচ্ছদ ছিল। এই অবস্থা দেখে কয়েকটি মেয়ে তারকে অনেক হাসাহাসি করছিল এবং তার হাতের ঘড়িটির দিকে ওই মেয়েগুলোর নজর পড়ে। মেয়েটিগুলোর ওই ঘড়িটির প্রতি নজর গেল এবং ঘড়িটি তার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করলো। স্বামীজি পড়ল বিপদে এবং ওই মেয়েগুলো বলল যে, তোমার ওই ঘড়িটি আমাদের দাও, না হলে আমরা পুলিশের কাছে অভিযোগ জানাবো তুমি আমাকে হেনস্থা করেছো, শারীরিক হেনস্থা। এই ভেবে স্বামীজি তখন বোবার অভিনয় করলো। তখন তার কাছে একটা কাগজ দিয়ে বলল, তোমাদের যা দাবি এই কাগজটির মধ্যে লিখে দাও। এটি ইশারার মাধ্যমে বোঝানোর চেষ্টা করলো। তখন মেয়েগুলো সেই দাবি ওই কাগজের মধ্যে লিখলো। এরপরে স্বামীজি হাতে পেয়ে তখন বলল, এবার ডাকো পুলিশকে, আমার কাছে যথেষ্টভাবে প্রমাণ আছে তোমরা আমার সঙ্গে ফ্রড করছো। এরকমই ছিল আমাদের স্বামী বিবেকানন্দ। হঠাৎ বুদ্ধির সঙ্গে কেউ পেরে উঠত না। মজার গল্প শুনুন। স্বামীজি তখন আমেরিকাতে এবং এক আমেরিকান সাহেব স্বামীজিকে বললেন, জানেন স্বামীজি, আপনার দেশের এত রকমের মানুষ, কালো, সাদা, ব্রাউন ইত্যাদি রঙের মানুষ, আলাদা করে চেনাই যায় না। আর আপনি দেখুন আমাদের দেশের মানুষরা প্রত্যেকেই সাদা, তাই না? কত মিল রয়েছে। তখন স্বামীজি মুচকি করে হাসলেন এবং বললেন, জানেন আপনি ঠিক বলেছেন। আপনি দেখেছেন কখনো ঘোড়াকে? ঘোড়া কি সব ঘোড়া এক কালারের হয়? কোনো ঘোড়া কালো, কোনো ঘোড়া সাদা, কোনো ঘোড়া ব্রাউন, বিভিন্ন রকমের ঘোড়া দেখেছেন, তাই তো? তখন সাহেব বলল, হ্যাঁ তাই তো। তাহলে আপনি গাধা দেখেছেন? গাধাকে দেখবেন সব গাধার রং প্রায় একই রকম। তাহলে বুঝতে পারছেন ঘোড়া দামি না গাধা দামি? এমনই ছিল স্বামী বিবেকানন্দ। তার যুক্তি, তার তর্কর মধ্যে দিয়ে থাকতো অসাধারণ লজিক। আর সেই লজিক দিয়ে অপর প্রান্তে যে ব্যক্তিটি আছে, যিনি ভারতবর্ষের মানুষকে ছোট করার চেষ্টা করতো, তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিতেন। এরকমই আমাদের স্বামী বিবেকানন্দ। এক পাশ্চাত্যের শিক্ষায় শিক্ষিত
মানুষ। তিনি বলেন যে আমি শুনেছি ভারতবর্ষে নাকি ছোট ছোট শিশুদের জলে ফেলে দেওয়া হয়। স্বামীজি হালকা করে হাসলেন এবং তিনি হেসে বললেন, জানেন, আমাকেও না গঙ্গাতে এরকম ভাসিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আমি বেশ মোটা ছিলাম, তাই আমাকে আর কুমির খেতে পারিনি। এরকমই মেধা এবং যুক্তির ফুলঝুরি ছিলেন আমাদের স্বামীজির কাছে। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত কিছু মানুষ স্বামীজির কাছে বললেন, আমরা শুনেছি ভারতবর্ষের মহিলাদের নাকি গঙ্গার জলে বা নদীতে ভাসিয়ে দেওয়া হয়। তখন স্বামীজি হেসে বললেন, হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। তাই তো ভারতবর্ষের সন্তান প্রসবের দায়িত্ব নিয়েছে ছেলেরাই। বুঝতে পারছেন তাহলে কেমন ছিল আমাদের স্বামী বিবেকানন্দ? স্বামী বিবেকানন্দের প্রতিটি কথাই ছিল সুন্দর লজিক, যুক্তির মাধ্যমে ব্রিটেনবাসী বা বিদেশিদের কাছে বুঝিয়ে দিতে পারতেন ভারতবর্ষের মহত্বের কথা। স্বামীজি এবং গিরিশ, তারা দুজনেই ছিল একই গুরুদেবের শিষ্য। তাদের মধ্যে তর্ক বিতর্ক বেশ চলতো। একটা বিষয় নিয়ে তর্ক শুরু হলো। তর্কের বিষয় 3.5 হাতের মধ্যে বিশ্বব্রহ্মাণ্ড আসতে পারে কিনা, এই নিয়ে বিতর্ক শুরু হলো। দুজনেই চরম বিতর্কে আসলেন। একসময় গিরিশ রেগে গিয়ে বললেন, দেখ শালা, হতেই পারে এটা। এই শুনে গিরিশকে গলায় জড়িয়ে ধরলেন এবং দোতলা থেকে যখন তখন তার সঙ্গীকে বললেন, দেখ, গিরিশ কিন্তু বেশ মজার লোক। এতটা মজা করলাম, গিরিশ একটুও বুঝতেই পারল না। গিরিশ ভালো গুরুদেব পেয়েছেন, তার লজিকে সবসময় স্থির থাকেন। এমনই অদ্ভুত মানুষ ছিলেন আমাদের স্বামী বিবেকানন্দ। যুক্তি, তর্ক, মজা, আনন্দ সব সময় মেতে উঠতেন। একবার একজন বলেছিলেন, তুমি কখনো সিরিয়াস হবে না? তখন বলেছেন, অবশ্যই সিরিয়াস হব। যখন আমার পেটে ব্যথা হয় তখনই আমি প্রচণ্ড সিরিয়াস। এরকম স্বামী বিবেকানন্দ সবসময় মজা আনন্দের মধ্যে থাকতেন এবং পাশ্চাত্য শিক্ষাকে কিভাবে বিস্তার করা যায় তার জন্য চিন্তা ভাবনা থাকতো। এরকমই অনেক মজাদার জীবনী বা কাহিনী জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। ফিরে আসছি নতুন একটি ঘটনা নিয়ে।